আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সম্পর্কে। যারা খেলা দেখতে যাবেন বা যাদের আগ্রহ আছে বা দীর্ঘদিন বসে আছেন, এই সময়টার কালা আপনার ভিসা জমা করবেন, তাহলে আপনাদের এখনই হচ্ছে সময়টা। এই মুহূর্তে যদি আপনারা ভিসা আবেদন না করেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট না নেন, তাহলে না পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। কারণ হচ্ছে কি জানেন, যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন তাদের অনেক সময় লেগে যায়, কখনো কখনো 1 বছর 1.5 বছরে ডেট পেয়ে যান। তাহলে এই সময়টায় আপনি নিলে এখন হয়তো বা ডেটটা পাওয়ার সম্ভাবনা আছে বা চান্স আছে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনাটা হচ্ছে, দেখুন, যারা দীর্ঘদিন অপেক্ষায় বসে আছেন খেলা দেখতে যাবেন আমেরিকাতে, কারণ খেলার সময় ভিসা রেশিও অনেক ভালো থাকে, অনেক সম্ভাবনা থাকে, ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে আপনাদের। তো এই সময়কালায় আপনাদের কিন্তু আমেরিকার যে আবেদনটা সেটা এখন করতে হবে, কারণ এখন যদি না করেন তাহলে আপনি আর পাবেন না। কারণ হচ্ছে কি, জুনের 11 তারিখে খেলা স্টার্ট হতে যাচ্ছে, কারণ বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হলে অনেক টাইম সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখনই আবেদনটা করতে হবে। তো ডিএস ফর্মটাও পূরণ করতে হবে। যে এখন বর্তমানে হচ্ছে কি জানেন, ডিএস ফর্মটার কিন্তু একটা কৌশল আছে, অনেকে হয়তো জানেন না। যে জিনিসটা আমি আজকে জানিয়ে দিচ্ছি, আমার বেলা ঘটেছে, আমার হাতে একদম ঘটে গেছে, এই জন্য আমার হয়তো অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি। যেমন হচ্ছে, আগে ডিএস ফর্মটা আপনি যদি ভিসা ফিটা দিয়ে আবেদন করে বসে থাকতেন, আপনি হয়তো 6 মাস পরে ওয়েট করে ডিএস ফর্মটা আপনি পূরণ করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। এখন কিন্তু সেটা না, এখন হচ্ছে 15 ডেজ, মানে 15 দিনের মধ্যে ভিসা ফি দেওয়ার পরে 15 দিনের মধ্যে ডিএস ফর্ম আবেদন করতে হবে, একদম ফুলফিল করে আবেদন করতে হবে, তাহলে আপনাদের ওইটা গ্রান্টেড হবে এবং আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন। যদি কোনো লেট করে কোনো কারণবশত আগের নিয়মে যদি আপনারা সেটা সময় নিয়ে কেউ করতে চায়, তাহলে আপনি কিন্তু সেই ডেটটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্যান্সেল হয়ে গেছে, আমার হাতেই ক্যান্সেল হয়ে গেছে। আমি একটু লেট করে করেছিলাম, আমার জানা ছিল না, আমি বুঝতে পারি নাই, সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্যান্সেল হয়ে গেছে, তখন নতুন করে কিন্তু আবার আবেদন করতে হয়। তো এই ভুলটা কেউ করবেন না, একদমই 15 দিনের মধ্যে আপনারা ডিএস ফর্মটা পূরণ করে ফেলবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আর নতুন নিয়মে হচ্ছে, ডিএস ফর্ম পূরণ করার পরে আর কোনো সংশোধনীয় নাই, একদম নির্ভুলে আপনাদের এই 15 দিনের মধ্যে করতে হবে। এই নির্ভুল যদি করতে হয় তাহলে আপনারা একটু বুঝে শুনে ডিএস ফর্মটা পূরণ করবেন। কারণ হচ্ছে ডিএস ফর্ম দেখেই কিন্তু আপনাকে প্রশ্ন করবে, কোশ্চেন করবে। ডিএস ফর্মটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ডিএস ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আমেরিকায় জানেন যে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে চায় না বা কোনো আদার ডকুমেন্টস দেখতে চায় না, এটা সত্য, বাট ডিএস ফর্ম কিন্তু আপনাদের মূল কৌশল, সেটা কিন্তু একদমই দেখবে, সেটা দেখে জানে শুনে আপনাকে সেখান থেকে কিন্তু প্রশ্ন করবে। অনেকেই জানেন যে আপনাকে যাওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন করলো না, রিপুইজ করে দিল, বা কোনো ধরনের কথা বললো না, রিপুইজ করে দিল। বিষয়টা কি? বিষয়টা আসলে দেখুন, আপনি যে ইনফরমেশন ডিএস ফর্মে দিয়ে থাকেন সেটা কিন্তু তারা আপনার ইন্টারভিউর 1 থেকে 2 দিন আগে সেটা কিন্তু তারা একদমই বুঝে শুনে পড়ে রেডি করে রাখে আপনার জন্য, যে আপনি কি কি বলেছেন, ওখানে কি কি কথা আলোচনা করেছেন, সেইগুলি কিন্তু বিশ্লেষণ করে তারা কিন্তু ওখান থেকে আপনাকে হঠাৎ করে একটা প্রশ্ন করে ফেলবে। সেই প্রশ্নের মধ্যে যদি উত্তর আপনি সঠিক না দিতে পারেন, তাহলে একটা প্রশ্নের দ্বারাই আপনি কিন্তু রিপুইজ হয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের কিন্তু হয়তো রাগ ক্ষোভে বের হয়ে বলেন, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো না, আমেরিকা হয়তো খারাপ। আসলে দেখুন, একটা ভিসা অফিসার আপনাকে শত্রু না, আপনাকে চিনে না। হ্যাঁ, আমেরিকার ভিসা একটু হার্ডলি, আবার আমি বলবো যে একদম সহজ। কীভাবে সহজ? দেখুন, আপনাকে কিন্তু ডিএস ফর্মে যে ঘটনাটা লিখে গেছেন, আপনাকে কিন্তু সেই ঘটনার উপরে বিশ্লেষণ করে কিন্তু আপনাকে বিচার বিশ্লেষণ করে। কোনো ধরনের ডকুমেন্টস, বাড়ি গাড়ি, একদমই অথেন্টিক জব অফার, কোনো কিছুই দেখতে তারা চায় না। তো এটা একটা সহজ বিষয়, যেহেতু আপনাকে সহজভাবেই দিচ্ছে এবং সহজভাবেই আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতেছে। এইটার দিকে গুরুত্বপূর্ণ রাখবেন। ডিএস ফর্ম যখন পূরণ করবেন তখন সঠিক তথ্য দিয়ে, যেটা আপনি বলতে পারবেন, যেখান থেকে প্রশ্ন করবে সেখান থেকেই জানি আপনি উত্তর দিতে পারেন। তাহলে ডিএস ফর্মে কোনো মিথ্যা বা কোনো ধরনের বানাওয়াট ঘটনা আপনারা লিখবেন না। কারণ হচ্ছে কি, ডিএস ফর্মে কোনো ধরনের বানিয়ে সানিয়ে লিখবেন, সেই জায়গায় আপনার যে ফর্মটা করে দিয়েছে আপনি জানেন না, সেই জায়গায় কিন্তু আপনাকে রিপুইজ করে দিতে পারে বা প্রশ্ন করতে পারে, সেই উত্তর আপনি দিতে পারলেন না। তো সেই জায়গায় কিন্তু আপনি রিপুইজ
হয়ে গেলেন। তাহলে আপনাকে যেই প্রশ্নগুলো আপনি উত্তর দিতে পারবেন, যেই ঘটনাটা সত্য, যেই ঘটনাটাকে আপনাকে জিজ্ঞেস করলে আপনি ইজিলি প্রশ্নটা দিতে পারবেন, উত্তরটা দিতে পারবেন, সেগুলি লিখে যাবেন। কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট চাচ্ছে না, আপনার কাছে লক্ষ লক্ষ টাকাও দেখতে চাচ্ছে না তারা। কিন্তু হ্যাঁ, দুই একটা ঘটনা হয়, দুই একজনের ব্যাঙ্ক স্টেটমেন্ট একটু দেখতে চায়, যদি ভিসাটা দেয় তখন বলে যে আপনার যে দৈনিক দিন যে ইনকামের সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু আমাদেরকে দেখাতে পারবেন কি না, সেটা কিন্তু তারা বলে। তো বিশেষ করে হচ্ছে হ্যাঁ, আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যাবেন সঙ্গে করে, বাট আপনাকে কিন্তু সেটা কার্যকরী বা দেখবে না এটা কিন্তু কেউ বলতে পারে না। অনেক সময় ম্যাক্সিমাম হচ্ছে 95% দেখে না, 5% যদি হয়ে থাকে কারোটা দেখে সন্দেহমূলক, তো সেই জন্য হয়তো কি সাথে করে নিতে হয়, বিষয়টা এই। তো যাই হোক, এনিওয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমরা টিকিট কোথার থেকে করবো, বাংলাদেশ থেকে তো টিকিট করতে পারতেছি না, বা অনেক এজেন্সির সাথে আলোচনা করছি তারাও দিতে পারতেছে না। দেখুন, টিকিট করা কিন্তু ইজি, আবার টিকিট করার খুবই হার্ডলি। একটা ভিসা আবেদনে যে ডিএস ফর্মটায় যতটা তথ্য দিতে হয়, একটা টিকিট বর্তমানে বুকিং দিতে গেলে ততটাই তথ্য দিতে হয়, একদমই সেম ডিএস ফর্মের মতো। তো হলে একটু হার্ডলি আছে, তো আপনার হার্ডলি থাকলেও সহজ ভালো, কারণ ভালো হচ্ছে কি তারা জাস্টিফাই করেই আপনাকে টিকিটটা দিচ্ছে, এবং এই টিকিটটা পাওয়াটাই মনে আপনার ভিসার চান্সেস একটু বেড়ে যাবে। আমার বিশ্বাস এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা, অনেকগুলো খেলার জন্যই আমি আবেদন করেছিলাম, সে সুযোগ হয়েছিল, সেই জায়গার থেকে অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি। তো সেই জন্য আপনারা কি করবেন, আপনারা এখন এই টিকিটটা বুকিং দেওয়ার, টিকিট কিন্তু বুকিং নিচ্ছে, টিকিট দিচ্ছে না। আমি বারবার বলি টিকিট বুকিং নিচ্ছে, টিকিট দিচ্ছে না। তো আপনারা টিকিটটা বুকিং করে ফেলেন। টিকিটটা যদি এখন বুকিং না করেন তাহলে আপনাদেরকে হাই ক্লাসের টিকিট নিতে হবে, যেটা আপনার হয়তো নাগালের বাইরে চলে যাবে। দেখা যাচ্ছে এখনই বর্তমানে 200, 250, 180 এই ধরনের টিকিট বুকিং চলতেছে অলরেডি। যদি খোদা না খাচা আপনারা সেই বুকিংটা না করেন, যদি $300-400 উপরে চলে যায়, 2 থেকে 3টা টিকিট কিনতে কিন্তু আপনাদের অনেক টাকার প্রয়োজন হয়ে যাবে। তো সেই জায়গায় আপনাদের হয়তো বা একটু কষ্ট হবে, বা একটু ব্যাক পেতে হবে। সেজন্য বলবো যে আগে নাগাদ আপনারা টিকিটটা বুকিং করে রাখেন। যদি আপনাদের কোনো বিশ্বস্ত এজেন্সি আপনারা না পান টিকিট বুকিং করতে, তাহলে হয়তো বা আমার সাথে যদি যোগাযোগ করেন তা হয়তো বা আমি চেষ্টা করব, বা আপনাদেরকে পরামর্শ দিয়ে যতটুকু পারি, বা আমি নিজে করে দিতে পারি, বা পরামর্শ দিয়ে যেভাবেই হোক আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে। তবে ভাই, আমার এখান থেকে কেউ আমাকে অযথা কেউ কল করবেন না, অযথা কোনো প্রশ্ন করবেন না, আমি এতে বিভ্রান্ত বোধ হই। কারণ হচ্ছে কি, লিগাল যুক্তিধারা যে প্রশ্নগুলো আছে সেগুলি করবেন, তাহলে আমি আপনাদেরকে উত্তর দিতে একটু সহজ মনে করব, বা আমার একটু সুবিধা হবে। যদিও দর্শকের ভালোবাসায় আমি আমার চ্যানেলটা এত দূর বা আপনারা দেখেন, সেই জন্য কিন্তু অনেক ভালো লাগে। বিষয়টা হচ্ছে, তারপরও বলবো যে অনেক সময় অযথা মানুষ আমাকে প্রচণ্ড বিরক্ত করে থাকেন, যেগুলি কল দিয়ে থাকেন, যে প্রশ্নগুলি করে থাকেন, যেগুলো অবান্তর অযৌক্তিক। তারপরে হচ্ছে কি, আমার কিছু করার থাকে না, আমি কিছু কিছু প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে যাই শর্ট করে। তো আমার যদি এখানে ডিসক্রিপশন বক্সে আমার একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে যাদেরই প্রয়োজন বা একদম পারেন না, বুঝেন না, জানতে চাচ্ছেন, বা আপনি সহযোগিতা চাচ্ছেন, বাস একটা ভয়েস দিয়ে আমাকে আপনার প্রবলেমটা জানাইয়েন, আমি ভয়েসের উত্তর দেবো। কেউ আমাকে কল করার চেষ্টা করবেন না, বা কল করবেন না, কারণ ভয়েসে উত্তর দিয়ে দেবো। যদি আপনাদেরকে আমি ভয়েস দিয়ে আবার বুঝিয়ে দিতে পারি, আপনারা নিজেরা করতে পারেন, তো আপনার জন্য বেটার অপশন হয়ে যায়। তাহলে আমার সাথে আর বাড়তি কথাটা বলার প্রয়োজন হয় না, কারণ কাজে বাজে থাকা হয়, অনেক সময় কথা বলতে একটু বেগ পেতে হয় বা কষ্ট হয়। তো যাই হোক দর্শক, এই ছিল আমার মূল তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।